আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের দ্বিতীয় দিন আমরা একটি দাওয়াতের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। তো সেজন্য আমি এবং আমার ওয়াইফ ও বাবুকে রেডি হয়ে আমরা বের হচ্ছি। তো যেহেতু মেহমান বাড়ি যাব, সেজন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। আর এটা হচ্ছে আমাদের জামালপুরের মডেল মসজিদ। যেহেতু ঈদের সময় মেহমান বাড়ি যেতে হবে, জামালপুরের সব থেকে পুরাতন দোকান বুড়ির দোকান, সেই বুড়ির দোকান থেকে আমরা দই নিয়ে নিলাম। আমরা নান্দিনা পথে যখন রওনা দেই, সেই সময় আপনারা দেখতেই পাচ্ছেন নদী পথে গান বাজিয়ে অনেকেই আনন্দ করতে করতে উল্লাস করতে করতে যাচ্ছে। তো এটা একটু ভিডিও ধারণ করে নিল আমার ওয়াইফ। তো আমার কাছে দৃশ্যটা ভালোই লেগেছে। আর রাস্তার একপাশে নদী, আসলেই অন্যরকম একটা মজা লাগে আর কি। তো আমরা যাচ্ছি আর যাচ্ছি, এদিক দিয়ে আমাদের বেবিটা ঘুমিয়ে গেছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, সে বাইকে উঠলেই ঘুমিয়ে পড়ে, আর যতটুকু সময় জেগে থাকে সে চারিদিকে দেখায় ব্যস্ত থাকে। এই তো চলে এসেছি নান্দিনা বাজার। এটা আমাদের জামালপুরের ভিতরে অবস্থিত। তো আমি নান্দিনা থেকে কিছু পান সুপারিও নিয়ে নিয়েছি, যেহেতু শ্বশুর বাড়ি যাবো বলে একটা কথা। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এই তো আমাদের ভালোবাসা কিছুটা খুনসুটি করছিলাম, একটু হাত ধরাধরি করছিলাম, কিন্তু সে ঠিকমতো হাত ধরতে পারছিল না। আর এই শহর ছেড়ে গ্রামের ভিতরের রাস্তাটা সত্যি খুবই ভালো লাগছিল। আর গ্রামের ভিতর যেহেতু ওরকম যানবাহনও ছিল না, আপনারা দেখতেই পাচ্ছেন একদম জনমানবহীন একটি গ্রাম। আর এই যে এটা হচ্ছে একটি মোড়, এখানে নাটকের শুটিং হয়ে থাকে প্রায় সময়ই। আর এটা হচ্ছে রামপুর বাজার। আর আমরা রামপুর বাজার থেকে এখন সেই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারা এই কুরবানির ঈদে কে কে কোথায় কোথায় ঘুরলেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আসলে সত্যি কথা বলতে ঈদের সময়টা খুবই ব্যস্ত থাকা হয়। ঈদের দিন গরু নিয়ে কাটাকাটি নিয়ে খুব ব্যস্ত থাকা হয়, এবং কি মাংস বিতরণ নিয়েও ব্যস্ত থাকা হয়। এরপরে দুই একদিন আত্মীয় স্বজনের বাড়িতে যেতেই হয়। তো সব মিলিয়ে কিছুটা সময় বিলম্ব পরেই আমি এই ভিডিওটি আপলোড করতে পেরেছি। আর আপনারা যারা ভিডিও করেন এবং ভিডিও এডিট করেন, আপনারা এই সম্পর্কে খুবই ভালো জ্ঞান আছে যে ভিডিও করার পর এগুলো এডিট করা একটা কতটা ঝামেলার বিষয়। তো সেই জন্য ঈদের দ্বিতীয় দিনে ব্লগটা ছাড়তে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ির সামনে পুকুর, আর এই যে এই পাশে এটাই হচ্ছে বাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই তো আমি বাড়ির সামনে গিয়ে বাইকটা রাখলাম। তো এই তো ভিতরে ঢোকার পর এই তো দেখেন আমাদের বেবিটা আরেকটা বেবির সাথে খেলাধুলা করছে। ওইখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কথাবার্তা বলে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। তো আমরা আসছিলাম হচ্ছে অন্য একটি রাস্তায়, এদিক দিয়ে আসলে আমার নানার বাড়ি হয়ে আসা যায়। তো সেই জন্য নানা নানিকে একটু দেখে যাব। এদিক দিয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা লাগছে, আর আকাশের আবহাওয়াটা ওয়েদারটাও খুবই ভালো ছিল। এই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দিক দিয়ে আমরা নানা নানির ওইখানে যাওয়ার সময় কিছু জিনিস নিয়ে নেই। তো আমার নানার ওর দিকে ঢাকা থেকে আমার মামাতো বোনরা এসেছিল, তো তাদের জন্য কিছু চিপস নিয়ে নিলাম। তো সন্ধ্যা হয়ে গেছিল, সেই জন্য ভিডিওটি করা হয়নি। তো আজকের মতন এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।